السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه الذي أخرجه البخاري ومسلم في صحيحيهما: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث. আজকের এই অভিভাবক শিক্ষক সমাবেশের সময় উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সমাবেশে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু সুযোগ পেয়েছি এবং আপনারা উপস্থিত হতে পেরেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অভিভাবক এবং শিক্ষক এই দুটি শব্দ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই। কোরআনে অভিভাবকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা নিসা এর মধ্যেই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা ওলিউল আমর, তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল অভিভাবক, তোমরা তাদের আনুগত্য করো, অনুসরণ করো। এখান থেকে ওলিউল আমর বা আউলিয়াউল উমুর, অভিভাবক যারা রয়েছে, অভিভাবক এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিভাবক মূলত অভিভাবকত্ব যে আরবি ভাষায় বিলায়া বলা হয় তাকে। বিলায়া হচ্ছে কর্তৃত্ব, কারো দায়িত্ব গ্রহণ করা। এই বিলায়াটা ইসলামের পরিভাষায় দুই প্রকার। একটা হচ্ছে বিলায়া আম্মা, যেটা বিলায়াতুল কুবরা বলা হয় তাকে। সেটা হচ্ছে ক্ষমতা অথবা সরকারের যে অভিভাবকত্ব। আর হচ্ছে বিলায়া খাসা, বিশেষ অভিভাবকত্ব। বিশেষ অভিভাবকত্বের মধ্যে আপনি আপনার অধীনস্থ যারা আছেন তাদের অভিভাবক হিসেবে আপনি অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এতে সন্তান সন্ততির অভিভাবক হচ্ছে পিতা। সন্তান সন্ততির অভিভাবক হচ্ছে পিতা। যদিও আমাদের সমাজে পিতাদের ব্যস্ততার কারণে পিতারা হয়তো সন্তানদের ব্যাপারে বেখবর, অথবা সন্তানদের বিষয় সম্পর্কে মায়েদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। কিন্তু মূলত ইসলামী শরীয়ত অভিভাবক হিসেবে পিতাকে দায়িত্ব দিয়েছে। পিতাই হচ্ছে এখানে একমাত্র শরিয়ার দৃষ্টিকোণ থেকে অভিভাবক। মাকে অভিভাবকত্ব দেওয়া হয়নি, মায়ের জন্য অভিভাবকত্ব নেই। কিন্তু মা যদি অভিভাবকত্বের এই কাজে সহযোগিতা করে সেটা করতে পারে, সেটা ইসলাম ভালো কাজের জন্য কাউকে নিষেধ করবে না। কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব পিতাকে দেওয়া হয়েছে। এখানে আমাদের সমাজে একটা বড় ধরনের মিস্টেক, ভুল এটাই, সেটা হচ্ছে এই যে পিতা অথবা অভিভাবক, যিনি পিতা হতে হবে সত্য নয়, কারণ আপনার অধীনস্থ যারা আছে তারা, এখানে আপনার অধীনে যদি এতিম থাকে, আপনার অধীনে যদি আরো অন্য কেউ থাকে, তাদের কর্তৃত্ব অভিভাবক আপনি। সেক্ষেত্রে আপনার অধীনে যারা আছে
এদের সকলেরই আপনি অভিভাবক, এবং এদের অভিভাবকত্ব আপনার উপর থাকার কারণে আপনি সেটা অন্য কারো উপর ন্যস্ত করে দায়মুক্ত হতে পারবেন না। এই কারণেই মূলত অভিভাবকত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি। অভিভাবকের যদি অনুমতি না থাকে, তাহলে কোন নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার বিবাহটা বিবাহই হবে না। দেখেছেন অভিভাবকত্বের কত গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ বিবাহ বন্ধন মানে তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে এইভাবে, অভিভাবকত্বের বিষয়টাকে এইভাবে গুরুত্ব দিয়েছে। ফলে অভিভাবকত্বকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সূরা তাহরিমের প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবককে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে, পরিবার বলতে এখানে যাদের অভিভাবকত্ব আপনাকে দেওয়া হয়েছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কোথায়? জাহান্নাম তো কোথায় এখানে মানে ঠিক না। আপনি অভিভাবকত্ব নিয়েছেন কিসের? আপনাকে অভিভাবকত্ব দেওয়া হয়েছে তাদের লালন পালনের, আপনাকে অভিভাবকত্ব তাদের মানে শিক্ষা দীক্ষার, আপনি অভিভাবকত্ব হয়েছে তাদেরকে বড় করার। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে অভিভাবকত্বের কথা বলে বলতেছেন যে তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, আবার তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হচ্ছে আপনার অভিভাবকত্ব থেকে যদি তারা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়, তাহলে এর দায়ভার আপনি গ্রহণ করবেন। আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে ওই টার্গেট রাখতে হবে। আপনি শুধু চিকিৎসা দিবেন, সুচিকিৎসা, আপনি শুধু মানে পুষ্টিকর খাবার দিবেন, আপনি শুধু সুপেয় পানি দিবেন, পানীয় দিবেন, আপনি শুধুমাত্র তার মানে পোশাক পরিচ্ছদ এগুলো ভালো আছে কিনা এটা দেখবেন, এবং তাকে আপনি শিক্ষা দীক্ষা কিছু দিবেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাকে যে দিকগুলো দেখা দরকার ছিল সেগুলো দিবেন না, তাহলে আপনি অভিভাবকত্বের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আপনি পালন করতে পারেন না। আপনার সেই দায় থেকে আপনি নিজে মুক্ত হতে পারবেন না। এই আগে তাফসীরের মধ্যে লম্বা কথা রয়েছে, কিন্তু সময় আমাদেরকে সাপোর্ট করবে না, সেই জন্য বলছি না। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর আল কুরআন আল আযীমের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহলিকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আই আল্লিমুহুম ওয়া আদিবুহুম, আই আল্লিমুহুম, তাদেরকে সঠিক জ্ঞান দান করো, তাদেরকে উপকারী জ্ঞান দান করো, ওয়া আদিবুহুম, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দাও। এই দুটি মাধ্যম হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনি তাদেরকে বাঁচানোর পদ্ধতি। আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন দুটি পদ্ধতি। একটা হচ্ছে তাদেরকে সঠিক এবং উপকারী জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে, এটা আপনার দায়িত্ব অভিভাবক হিসেবে আপনার অভিভাবকত্ব এই জায়গায়, নচেত আপনি আল্লাহর নির্দেশ পালন করেন নেই। দ্বিতীয়ত হচ্ছে শিষ্টাচার, সত্যিকার যে শিষ্টাচার আদব যেটাকে বলা হয় থাকে, সে আপনার সন্তান হোক অথবা আপনার পোষ্য হোক, আপনার অধীনস্থ হওয়ার কারণে তাকে অবশ্যই আপনাকে আদব শিক্ষা দিতে হবে, এটা আপনার দায়িত্ব। এই দুটি জিনিস অভিভাবকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অভিভাবকের এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছে, এটা সূরা আস-সাফাতের মধ্যে খুব স্পষ্ট করে দিয়েছে, আরো স্পষ্ট করে দিয়েছে। আমি যে হাদিসটি বর্ণনা করেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তারা সহিহে বর্ণনা করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তোমাদের দায়িত্বপ্রাপ্ত, দায়িত্বশীল। ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই তোমাকে তার দায়িত্ব সম্পর্কে, তার
সংশ্লিষ্ট অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং অভিভাবক যারা আছেন, তাদের অধীনস্থ যারা আছে, তাদের অভিভাবকত্বে যারা আছে, এদের সকল সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। এটা অভিভাবককে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আপনি যদি আপনার অবহেলার কারণে, আপনার উদাসীনতার কারণে, আপনার খেয়ালিপনার কারণে যদি আপনার অভিভাবকত্বে যারা আছে তাদেরকে যদি আপনি কোনো কারণে মিসগাইড করে দেন, অথবা তারা কোনো কারণে যদি রাস্তা হারিয়ে যায় অথবা পথ ভুলে যায়, বিভ্রান্ত হয়ে যায়, এর সকল দায় কিন্তু আপনাকে বহন করতে হবে। এটা অভিভাবক সম্পর্কে আমরা বললাম। এরপরে হচ্ছে শিক্ষক। শিক্ষক শব্দটা খুবই সম্মানিত শব্দ, কিন্তু যখন শিক্ষা আমাদের সমাজের মধ্যে প্রকৃত শিক্ষার মান থেকে কুশিক্ষায় পরিণত হয়েছে, শিক্ষা যখন নৈতিকতার শিক্ষাকে বর্জন করে শুধু জাগতিক এবং দুনিয়া উপার্জনের শিক্ষায় রূপান্তরিত হয়েছে, শিক্ষা যখন শিষ্টাচার এবং মোরালিটি থেকে বিমুক্ত হয়ে গিয়েছে, সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে, শিক্ষা যখন একটি ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত হয়ে গিয়েছে, যখন একটা পণ্যে রূপান্তরিত হয়ে গিয়েছে, পরে শিক্ষক শব্দটা কেন জানি মানুষের কাছে সম্মানের জায়গা থেকে একটু নিচে নেমে গিয়েছে, সম্মানের স্টেজ থেকে একটু নিচে নেমে গিয়েছে। কিন্তু শিক্ষক এক সময় এত সম্মানের জায়গা ছিল যে শিক্ষক, গ্রামের মানুষ শিক্ষককে সম্মানের অনেক ঊর্ধ্বে দেখত। কিন্তু আজকে শিক্ষককে সেভাবে দেখা হচ্ছে না। তার কারণ হচ্ছে শিক্ষক থেকে শিক্ষার্থী এবং অভিভাবক, শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছে শিক্ষার্থীর অভিভাবক। শিক্ষক থেকে যা পাওয়ার কথা ছিল, যা নেওয়ার কথা ছিল, সেটা নিতে পারেনি, সেটা নিতে পারছে না। সেটা হয়তো শিক্ষকের ব্যর্থতা হতে পারে অথবা ছাত্রের ব্যর্থতা হতে পারে, তবে নিতে পারতেছে না। ফলে এই কারণে শিক্ষকের এই অবস্থা তৈরি হয়েছে। শিক্ষার বিষয়টি কোরআনে কারীমের মধ্যে এসেছে। সর্বপ্রথম শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সব বিষয়ের নাম ইন ডিটেইলস, বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শিখিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা লাভ করেছেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সরাসরি শিক্ষা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুইসতু ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং এটা নবুয়তের কাজ, নবীদের কাজ, মর্যাদাপূর্ণ কাজ। এই জায়গায় শিক্ষকের কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। শিক্ষক মর্যাদার একটা জায়গাতে আছে, যেহেতু তিনি শিক্ষার দায়িত্ব পালন করছেন। এক্ষেত্রে আজকের আলোচনার ভূমিকায় আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, যেহেতু অভিভাবক এবং শিক্ষক দুটি পার্ট একসাথে কম্বাইন করা হচ্ছে, এখানে যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা মাঝখানে আরেকটা পার্ট অথবা মাঝখানে আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ছাত্র। ছাত্রদের মাধ্যমে এই একটা সম্পর্ক তৈরি হয়েছে, অন্য কোনো মাধ্যমে নয়। এই ছাত্রদের মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয়েছে, এই সম্পর্কটা মূলত ছাত্রদের মাধ্যমে অভিভাবকের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক বিষয়ে অভিভাবককে বুঝতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে অভিভাবককে উপলব্ধি করতে হবে যে ছাত্রের ওস্তাদ এটা অভিভাবকের ওস্তাদ। অভিভাবক সে যেই হোক না, হতে পারে যে তিনি হয়তো অনেক হাই লেভেলের মানুষ, কিন্তু তিনি প্রথমেই তার উপলব্ধির মধ্যে, তার চিন্তার জগতে এই কথা আসবে যে আমার ছাত্রের ওস্তাদ আমার ওস্তাদ। এটা আমার উপলব্ধির মধ্যে আসতে হবে, কারণ অন্যথায় আপনি
যেভাবে শিক্ষককে মূল্যায়ন করার কথা অভিভাবক সেভাবে মূল্যায়ন করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে এই ওস্তাদই আমার ছাত্রের ওস্তাদ, সুতরাং এই ওস্তাদ আমার ওস্তাদের মতোই। এই যেমন সম্মানের পাত্র আমার ছাত্রের কাছে, ঠিক তেমন সম্মানের পাত্র আমার কাছে। ফলে এই কারণে অভিভাবক কোনদিন শিক্ষক সম্পর্কে মানে তিনি অহেতুক কুমন্তব্য, খারাপ মন্তব্য অথবা শিক্ষককে খাটো করলে ছাত্রের কাছে, তাহলে এই ছাত্র শিক্ষক নিতে পারবে না। একেবারে কমন কথা। এটা ইলমুন নাফসের বিজ্ঞানী যারা রয়েছেন, মনোবিজ্ঞানী, এদের সকলের বক্তব্য কমন কথা, তাহলে কিছু নিতে পারবে না। এই জায়গায় প্রথম পয়েন্ট হচ্ছে এইটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটি, সেটা হচ্ছে শিক্ষককে আপনাকে মূল্যায়ন করতে হবে যে শিক্ষকের দৌড় হচ্ছে দৌড় নবুয়্বত, মানে নবীদের দৌড়ের মতো। কারণ নবুয়তের মিশনারি দায়িত্ব পালন করছেন তিনি, যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সেটা হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে প্রেরণ করেছেন এবং ওই মূর্খ মানুষগুলোকে, মানুষ সৃষ্টিগতভাবে আপনারা জানেন কিনা, মানুষের অনেকগুলো মানে সৃষ্টিগত মৌলিক মানে দুর্বলতা রয়েছে, যেটা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষকে মানে এই মানে ত্রুটিপূর্ণ বা দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি মৌলিক দুর্বলতা হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা বলেন মানে ইন্নাহু কানা যালুমান জাহুলা, সৃষ্টিগতভাবে মানুষ অত্যাচারী এবং জাহিল, মূর্খ। মানুষ সৃষ্টিগতভাবে, মানে সৃষ্টির প্রকৃতির মধ্যে জুলুমের একটা প্রকৃতি তার মধ্যে ইনপুট করা আছে। হিউম্যান ডিভাইসের মধ্যে জুলুমের একটা প্রকৃতি কি করা আছে, এখানে ইনপুট করা আছে। ফলে এই জুলুম থেকে তাকে মানে মুক্ত করতে হলে তাহলে তাকে রাস্তা দেখাতে হবে নিজের জীবনে কোন জায়গাটা গেলে সে জুলুম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আর সৃষ্টিগতভাবে মানুষ মূর্খ, কিচ্ছু জানত না। এই জায়গায় এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন শিক্ষক হিসেবে। এই মূর্খতা থেকে তাদেরকে বের করে অন্ধকার থেকে আলোতে আনতে হবে। এই মূর্খতার জায়গা থেকে গোটা সমাজকে, মূলত শিক্ষক সমাজ, আলোতে আনার চেষ্টা করে। এই কারণে শিক্ষকরা নবুয়তের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটুকু পালন করে যাচ্ছে সমাজের মধ্যে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সমাজের মধ্যে শিক্ষকের মূল্যায়ন খুব কম। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই শিক্ষিত হওয়ার পরে ওই শিক্ষক মর্যাদা মানে ওই ছাত্রই দিতে পারছে না, অথচ শিক্ষকের মর্যাদা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কোন ব্যক্তিকে যদি মূর্খতা থেকে আপনি তাকে জ্ঞানের আলোতে না আনতে পারেন, তাহলে সে হক এবং বাতিল বুঝতে পারবে না। সে ওই জুলুমের যে অন্ধকার আছে, সে অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ, 2 নম্বর বিষয়, সেটি হচ্ছে শিক্ষক ব্যক্তিত্ব এবং সমাজ গঠনের কারিগর। এটা আপনাকে জানতে হবে যে সমাজ, একটি সুন্দর সমাজ যদি, একটি ভালো সমাজ যদি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একদল শিক্ষিত লোকের প্রয়োজন, একজন জ্ঞান সম্পন্ন লোকের প্রয়োজন। শিক্ষক এর মাধ্যমে এটা সম্ভব, এবং শিক্ষকরা সেই দায়িত্বটুকু পালন করে যাচ্ছে। শিক্ষক ছাত্রের মাঝে একটা ব্যক্তিত্ব তৈরি করবে, ব্যক্তিত্ব তৈরি করার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবে। এবং এই কারিগর মূলত দুনিয়ার যে সমস্ত কারিগর আছে অথবা দুনিয়ার যে সমস্ত কর্মকার আছে তাদের মধ্যে হবে। আপনি ইট, সুরকি, বালু এগুলো দিলেন, বিল্ডিং তৈরি করে ফেলতে পারবেন। যে ব্যক্তি আনাড়ি, একেবারে কোনোদিন বিল্ডিং তৈরি করে, তারও দিলে এভাবে সেভাবে করে বাঁকা করে দিবে, করে ফেলতে পারবে। একটা কিছু
খাড়া করতে পারবে। কিন্তু একটি অমানুষকে, একটি মূর্খকে জ্ঞানের আলোতে আনা, এটা খুব সহজ কাজ না। এটা সহজ কাজ না, এটা খুব কঠিন কাজ। এটা গঠন করতে হলে অবশ্যই শিক্ষককে সেই জায়গায় একটা ভূমিকা পালন করতে হবে, যে ভূমিকাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্বটুকু পালন করা শিক্ষকের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে শিক্ষককে এই মর্যাদা দেওয়া হয়েছে। আমরা আজকের যে আলোচ্য বিষয়, সেখানে শিক্ষকের কথা আলোচনা করার পরে আমরা বলেছি যে এই সম্পর্কটা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? ছাত্রদের মাধ্যমে। শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক, এই ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়গুলো এবং আমাদের বর্জনীয় যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা খুব সংক্ষেপে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা যাবে। এখানে একটা পার্টনারশিপ তৈরি হয়েছে শিক্ষক এবং অভিভাবকের মাঝে। ব্যবসায়ের পার্টনারশিপ না, ব্যবসায় কোন চুক্তি না, অথবা অন্য কোনো লেনদেনের চুক্তি না। এই চুক্তি হচ্ছে একটি সন্তানকে, একটি লাইভ হিউম্যান, তাকে কি করবে, জীবনের একটা স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। আর এর মধ্যে শিক্ষক অংশগ্রহণ করবে, অভিভাবক অংশগ্রহণ করবে। এই দুইয়ের অংশগ্রহণটা শক্তিশালী হতে হবে। এই দুইয়ের মধ্যে সম্পর্কটা যত শক্তিশালী হবে, তত ওই ছাত্র গঠনের মধ্যে, ছাত্র পরিগঠনে অথবা ছাত্রকে সত্যিকার ভাবে তৈরি করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। আর এই দুইয়ের মধ্যে শিক্ষক এবং অভিভাবকের সম্পর্ক যত দূর হবে, যত সম্পর্ক ক্ষীণ হবে, যত সম্পর্ক দুর্বল হবে, ততই আপনি দেখবেন যে ছাত্রের সাথে শিক্ষকের যেভাবে শিক্ষকের থেকে ছাত্র নেওয়ার কথা ছিল সেভাবে নিতে পারতেছে না। এই কারণেই অভিভাবকদেরকে সবসময় শিক্ষকের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রাখতে হয় এবং এই সম্পর্ককে শক্তিশালী করতে হয়। এই সম্পর্ককে শক্তিশালী করা, এটা যদিও কোনো আত্মিক সম্পর্ক নয় অথবা রক্তের সম্পর্ক নয়, কিন্তু এটি জ্ঞানের সম্পর্ক হওয়ার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এটি সম্মানজনক সম্পর্ক। এটাকে যত বেশি শক্তিশালী করতে পারবে, তত বেশি এই সন্তানের জন্য তিনি উপকারী ভূমিকা পালন করতে পারবেন। সন্তানের পরিগঠনে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন, যে দায়িত্ব তিনি হয়তো স্বাভাবিকভাবে দূরে থাকলে পালন করতে পারতেন না। যে দায়িত্বটুকু তিনি দূরে থাকলেও পালন করতে পারবেন যদি সম্পর্কটা ভালো হয়। কিন্তু কাছে থেকেও যদি তিনি এই সম্পর্কটাকে দুর্বল রাখেন অথবা দূরবর্তী সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু কাছে থাকলেও তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন না। এবং এর মধ্যে সত্যিকার অভিভাবকগণ যথাযথ ভূমিকা পালন করতে হবে। এই জন্য প্রথম হচ্ছে শক্তিশালী সম্পর্কটা শক্তিশালী করতে হবে। দ্বিতীয় হচ্ছে অভিভাবককে অবশ্যই সন্তান এর অগ্রগতি সম্পর্কে, সন্তান কতটুকু অগ্রগতি হচ্ছে, সন্তান কতটুকু তার শিক্ষার ডেভেলপমেন্ট হচ্ছে, সেই বিষয় সম্পর্কে অভিভাবক অবশ্যই অবহিত থাকবেন এবং এই বিষয়ে শিক্ষকের সাথে একটা সম্পর্ক তার থাকতে হবে, যে শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন, জানবেন। এটা না জানলে তিনি আর বুঝতে পারবেন না যে তার সন্তান আসলে কি এখান থেকে অর্জন করছে, কি অর্জন করা দরকার ছিল, এটা তিনি জানতে পারবেন না। ফলে এই কারণেই শিক্ষকের প্রতি তার আস্থা এবং সহযোগিতার হাতকে শক্তিশালী করতে হবে। অভিভাবককে অবশ্যই শিক্ষকের প্রতি তার আস্থার জায়গাটা শক্তিশালী করতে হবে। তিনি মনে করছেন অভিভাবক আমার শুভাকাঙ্ক্ষী, আমার সন্তানকে ভালো করার এবং আমার সন্তানকে পরিগঠন করার মূল দায়িত্ব পালন করছে, এই জন্য আস্থা, তার প্রতি শক্তিশালী আস্থা রাখতে হবে। এবং সাথে সাথে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে এই সহযোগিতার হাতটাকে শক্তিশালী করতে হবে। সহযোগিতার হাত শক্তিশালী কি বলে?
সেটা হচ্ছে এই, যখন অভিভাবককে ডাকা হয়, দেখা যায় যে অভিভাবকরা অজুহাত দেখে, কেউ চাকরির অজুহাত, কেউ এই অজুহাত, কেউ সেই অজুহাত, কেউ ভাই আজকে একটু ব্যস্ত আছি, হয়তো তিনি ঘরের মধ্যে শুয়ে আছেন। তিনি বলছে অভিভাবক সমাবেশের মধ্যে গেলে কতক্ষণ ঘ্যান ঘ্যান করবে, দরকার কি আমার। কিন্তু তিনি বুঝেন না যে এটা যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যে সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য অভিভাবক সমাবেশ গুলোতে দেখা যায় যে অভিভাবক যখন ডাকা হয়, তখন অভিভাবকের পার্সেন্টেজ দেখা যাচ্ছে যে শতকরা 50 জন হয় না, তাহলে বাকি 50 জন তারা আসলে অভিভাবকত্ব বুঝিয়ে। এটা আপনি কি বুঝতে পেরেছেন কথাটা? বাকি 50 জন আসলে অভিভাবকত্বই বুঝিয়ে দেন, তিনি সত্যিকার এই সন্তানের অভিভাবকত্ব বুঝতে পারেন না। কারণ দায়িত্ব হচ্ছে যে আপনি সেখানে আসবেন, কারণ এটা আপনার সন্তানকে নিয়ে, আপনার সন্তানের পরিগঠনের জন্য, আপনার সন্তান ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য, আপনার সন্তানের উৎকর্ষ বিকাশ সাধন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে, সেটা আপনি যদি শেয়ার না করেন, আপনি যদি সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত না হন, তাহলে আপনি তো সন্তানকে সেভাবে পরিবেশ দিতে পারবেন না, সেভাবে সহযোগিতা করতে পারবেন না। এই জন্য ভালো প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সমাবেশের মধ্যে অভিভাবকরা না আসলে সেই অভিভাবক সন্তান সহ আস্তে করে বিদায় করে দেওয়া হয়। অভিভাবকের উপস্থিতি অপরিহার্য একটা বিষয়, কারণ তিনি আসবেন, তিনি অংশগ্রহণ করবেন, তিনি তার বক্তব্য দেবেন, তিনি কথা বলবেন, কারণ তার সন্তানের বিষয়ে অভিভাবক অবশ্যই তার ভূমিকা থাকতে হবে, সেখানে নির্ভরযোগ্য ভূমিকা থাকতে হবে। পরস্পর সহযোগিতা যদি না থাকে, তাহলে তো এখানে একটা জিনিস যেটা আমরা চাচ্ছি, কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে পৌঁছা মোটেও সম্ভব হবে না। এর জন্য অভিভাবকদের কোন সন্দেহ নেই, এই জায়গায় পৌঁছতে হলে অবশ্যই কিছু জিনিস আমাদেরকে করতে হবে, যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর বিষয় হচ্ছে অভিভাবক শিক্ষককে সম্মান এবং মর্যাদা দেখা, মর্যাদা দেবে। শিক্ষককে মর্যাদা না দিয়ে, শিক্ষককে যথাযথভাবে গুরুত্ব না দিয়ে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। যে অভিভাবক শিক্ষকের সাথে দুর্ব্যবহার করেছে অথবা শিক্ষককে খারাপ বলেছে, তার সন্তান খুব কমই মানুষ হবে, মানুষ হলে ব্যাধ হবে। এটা মনোজাগতিক বিষয়, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ শিক্ষাটা অন্তরের সাথে জড়িত বিষয়। শিক্ষার সাথে যুক্ত আছে মোরালিটি, নীতি নৈতিকতা, ইথিক্স, এগুলো শিক্ষার সাথে যুক্ত আছে। সুতরাং অবশ্যই অভিভাবকগণ শিক্ষককে সম্মান করবেন, তারা মর্যাদা দেবেন। শিক্ষককে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মানের সাথে শিক্ষককে দেখবেন। এর অর্থই নয় যে শিক্ষকের কোনো ভুল ত্রুটি হলে সেটা শিক্ষকের সংশোধন করবেন না, সবসময় শিক্ষককে দেখলেই আপনি একবারে হাত করে এভাবে না, এটা আমরা বুঝাচ্ছি না। সম্মানের জায়গা ঠিক রাখবেন, যেখানে দুর্ব্যবহার করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না, শিক্ষকের প্রতি কটূক্তি করতে পারবেন না, কিন্তু শিক্ষককে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। শিক্ষকের তার যে ভূমিকা আছে, দায়িত্বের ক্ষেত্রে যদি তার কোনো বিষয় থাকে, সন্তান পরিগঠনে তার দায়িত্বের বিষয়ে তাকে সফটলি রিমাইন্ডার দিতে পারেন, সফটলি বলে দিতে পারেন, কিন্তু সেটার ব্যবহারটা হবে সুন্দর, মার্জিত ও শালীন, মার্জিত ও শালীন আচরণের মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো অবশ্যই শিক্ষকের বক্তব্য আপনাকে শুনতে হবে। শিক্ষক কি বলতে চাচ্ছে শুনতে হবে। অনেকে দেখা যায় যে তিনি এসে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তিনি এসে অনেক কথা বলে যাচ্ছেন। শিক্ষক কি বলতে চাচ্ছে সেটা আপনাকে শুনতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আপনি ভালো করে শোনার চেষ্টা করবেন। আমাদের সমাজে অনেক লোক আছে যারা কোথাও গেলে অন্য কার কিছু বলতেই দিই না, নিজেই সবকিছু বলে শেষ করে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু উত্তম নয়, জ্ঞানী লোকের লক্ষণ নয়। আপনি মনে করছেন যে অনেক বেশি কথা বললে এটা জ্ঞানী লোকের লক্ষণ, এটা জ্ঞানের লক্ষণ নয়। জ্ঞানের লক্ষণ হচ্ছে তিনি পরিমিত কথা বলবেন, যেটা দরকার সেটা বলবেন, এই জন্য শুনবেন বেশি। খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবুল ওলীদ উকবা ইবনে রবিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দীর্ঘ বক্তব্য দিলেন, অনেক লম্বা বক্তব্য দিলেন, অনেক লম্বা কথা, কিন্তু এটা আমার এই রিলেট নয়, সেটা এই জন্য আমি যাচ্ছি। লম্বা একটা বক্তব্য দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই শুনলেন, একেবারে মনোযোগ দিয়ে শুনলেন। সে মনে করছে যে মুহাম্মদ যেহেতু আমার কথা শুনতেছে, খুব ভালো করে খেয়াল করুন, কারণ আপনি একজনের কথা শুনলে সে কিন্তু আপনার মানে মনে করবে যে না, লোকটা আমার প্রতি তার একটা মানে শ্রদ্ধাবোধ আছে, সম্মানবোধ আছে, সে আমার বক্তব্য শুনছে, যদিও আপনি কিছু না করেন। কিন্তু আপনি ফিরে গেছেন নাথিং, মানে কিছুই হয়নি, কিন্তু আপনি যে শুনছেন এটাও মানে তার কাছে একটা সম্মানের জায়গা চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বক্তব্য দিলেন। আল ইনতাহাইতা মিন কাওলিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কথা কি শেষ হয়েছে? আবুল ওলীদ, তোমার বক্তব্য কি শেষ? বলে, হ্যাঁ, আমার কথা শেষ, যা বলার আছে সব শেষ। এতক্ষণ পর্যন্ত শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাতের 14 আয়াত শুধু তেলাওয়াত করে শোনালেন, কিচ্ছু বলেন নাই। সূরা ফুসসিলাতের প্রথম 14 আয়াত তেলাওয়াত করে শোনালেন, আর কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সেখান থেকে এরপরে সে মানে মানে তার বুঝ নিয়ে, পরিপূর্ণ বুঝ নিয়ে ফিরে গিয়েছে। এটা হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আমাদের শিক্ষা। আমরা শুনবো, শিক্ষকের কথা আপনাকে অবশ্যই শুনতে হবে। আপনি উদারভাবে শিক্ষকের কথা শুনবেন, শিক্ষকের দৃষ্টিভঙ্গিটাও আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। কোন বিষয় হয়তো দৃষ্টিভঙ্গি শিক্ষকের একটা, আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে, অস্বাভাবিক কিছু, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ আছে, সব দৃষ্টিভঙ্গির সমান হবে, আমার মতো হয়ে যাবে এরকম না। এই জন্য শিক্ষকের দৃষ্টিভঙ্গিটাকে আপনি উপলব্ধি করার জন্য শিক্ষকের দৃষ্টিভঙ্গিটা, ছাত্রের ব্যাপারে শিক্ষকের পর্যবেক্ষণ এবং কমেন্টস কি, এগুলোকে ভালো করে শোনার জন্য চেষ্টা করবেন। অনেক আসলে বাসা থেকে আমার ছেলে কোনোদিন খারাপ করতো না, আমার ছেলে তো রাজনীতির প্রশ্নই আসে, তিনি আগে থেকে যদি এইভাবে আসেন তাহলে মানে শিক্ষকের কাছে শুনতেই চেষ্টা করবেন না, হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, বলতে পারে। ছাত্রের মাধ্যমে শিক্ষকের যেহেতু সম্পর্ক, এখানে কিছু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকবেই, অস্বাভাবিক কিছুই না। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি শুনতে না যান, তাহলে আপনি শিক্ষককে আপনি সত্যিকার ভাবে শিক্ষকের দায়িত্ব, আপনার দায়িত্ব আপনি পালন করেননি, আপনি আপনার দায়িত্ব পালন করেননি। এই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, বিষয়টি শুনতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অবশ্যই আপনি শিক্ষকের কাছে আপনি জানবেন মানে ছাত্রের একাডেমিক কোয়ালিটিটা কেমন। আপনি বছরের শেষে রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকেন। আমরাও বেশিরভাগ সময় মনে করে থাকি যে বছরের শেষে রেজাল্ট কেমন হয়েছে, রেজাল্ট করতে হবে। পুরো বছরে কোনো যোগাযোগ যদি না থাকে তাহলে তো তাকে আপনি আসলে এগিয়ে নিতে পারেননি। আপনি শিক্ষকের কাছ থেকে এটাও শুনবেন যে শিক্ষক আপনাকে এটার অবশ্যই ক্লিয়ার করবে, ক্লারিফাই করবে যে তার একাডেমিক কোয়ালিটি কি, সে আসলে কেমন পড়তে পারে, কেমন পড়তে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, একজনের মেধা কম, হেল্পস করতে পারে না, দেখা যাচ্ছে যে তারা মানে 7 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত হেল্পসের মধ্যে বসে আছে, আনাকুম জানাকুম, আর বেতন দিচ্ছেন, আসছে যাচ্ছে আর বেতন দিচ্ছেন, কি প্রয়োজন? আপনি একজন শিক্ষককে জানবেন যে কোয়ালিটি কি, আসলে আপনি কি দেখতেছেন, ঠিক না? আপনি কি দেখতেছেন, সে কি হেল্প করতে পারতেছে কিনা। যদি দেখেন যে না, তার মেধায় আসলে কুলাচ্ছে না, তাহলে তাকে অন্যদিকে নিয়ে যাবে।
যেটা তার পক্ষে সম্ভব নয়। না একবারে হেফসি করাতে হবে, 7 বছর 8 বছর হয়ে গেছে হেফজ হয়নি, এটা ভুল। আমি নিয়ত করছিলাম হাফেজ করার জন্য, নিয়ত করছে তো ঠিক আছে, সকল নিয়ত তো করলেই মানে বাস্তবায়িত হয়ে যাবে এমনিতে ফু দিলে, এটা তো নয়। নিয়ত করেছেন কিন্তু সবাইকে সবাই হবে না। এই জন্য আপনি এই বিষয়গুলো শুনতে হবে, জানতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো অবশ্যই নেগেটিভ কোন সমালোচনা না শিক্ষকের ঘরে অথবা প্রতিষ্ঠানে কোথাও আপনি করবেন না, মানে যেটা নেগেটিভ কোন দিকে নিয়ে যায়। কারণ এটা ছাত্রের সামনে যদি শিক্ষকের নেগেটিভ সমালোচনা করা হয় তাহলে ওই শিক্ষকের ব্যাপারে ছাত্র বিতস্তত্ব হয়ে যায়। ছাত্র মনে করে থাকে যে না আমার এই শিক্ষক, তখন শিক্ষকের প্রতি ছাত্র শিক্ষকের কাছ থেকে ছাত্র কিছু নিতে চায় না, বরং বরং মানে ঘৃণা করে, এটা অন্তত ঘৃণা তৈরি হয়ে যায়। আরেকটি বিষয় আমি আপনাদের সবাই বলি, অভিভাবকের জন্য সবাই মানে যথাসাধ্য নেগেটিভ দিকটাকে পরিহার করে চলতে পারলে আপনি দেখবেন যে আপনার জীবনে গোটা জীবনটাই কেন জানি মানে ভিন্ন প্রকৃতির হয়ে যাবে। এটা হচ্ছে খুব কঠিন কাজ, এটা খুব সহজ কাজ না। কারণ নেগেটিভ জিনিসগুলোকে আমাদের এমন ভাবে আমাদের মধ্যে এসে পড়ে যায় যে বেশিরভাগ লোকেই শুরুই করে নেগেটিভ দিয়ে। যদি আমরা এখন মন্তব্যের জন্য আপনাদেরকে সুযোগ করে দিই, তখন মানে যদি 2 জনের কথা শুনি এর মধ্যে মানে 3টা কথা নেগেটিভ করে দিচ্ছে। এই কারণ হচ্ছে এটা আমরা মানে আমাদের মানে মাইন্ডের মধ্যে যেভাবে সেট করা দরকার ছিল সেটিংটাই রিসেট হওয়া দরকার। সেটিং আছে সে সেটিং যথেষ্ট না, রিসেট হওয়া দরকার। তো সেটা আমাদের মধ্যে কাজ করতেছে না। এই জিনিসটা আমাদের মধ্যে খেয়াল রাখতে হবে যে কারণ কোন বিষয়ের সমাধান নেগেটিভ সমালোচনার মাধ্যমে হয় না, সমাধানের জন্য পজিটিভ ভাবে আগাতে হয়, নেগেটিভ ভাবে আগালে সেটা সমাধান হয় না। এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। মনে করেন একটা সমস্যা তৈরি হয়েছে, একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, অথবা ছাত্রের সাথে শিক্ষকের পর ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, সেটাকে সমাধান করার জন্য আপনি রেগে গিয়ে আপনি সমাধান করতে পারবেন না। আপনি মানে ধীরস্থির ভাবে বিষয়গুলো বুঝে সমাধান করতে হবে এবং সেভাবে আপনাকে আসতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো নিয়মিত অব্যাহত যোগাযোগ রাখা। কমিউনিকেশন বা যোগাযোগ খুব ইম্পর্টেন্ট শিক্ষকদের সাথে অভিভাবকদের। অভিভাবকদের যোগাযোগ মানে অভিভাবক যে আসলে মানে এই প্রতিষ্ঠানের ছাত্র আছে এটা শুধুমাত্র মানে এক ভর্তির দিন যে আসছে সেদিনই আসছে, আসেন এরকম আছে নাই যে কথা আমি বলছি না, এরকম অনেকে আছে। যেমন মানে হয়তো একবার আসছে, এরপরে বছরের শেষে আবার আসে, ওই শুধু বেতন অথবা এটা কি করে ফি, সেশন ফি ইত্যাদি দেওয়ার জন্য আসেন। এইভাবে বলে তাহলে আপনার সন্তান যেভাবে তৈরি হওয়ার কথা সেভাবে তৈরি হতে পারবে না। আপনি দেখবেন যে সন্তানকে তৈরি করার জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো আপনি করতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে যে নিয়মিত আপনাকে যোগাযোগ রাখতে হবে। নিয়মিত এই যোগাযোগের পদ্ধতি হচ্ছে যেটা সেটা হলো এই উপভোগ সমাবেশ যেগুলো হবে শিক্ষকদেরকে নিয়ে মাদ্রাসা অথবা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেখানে আপনার উপস্থিতি নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। কোনো ওজন না থাকলে আপনি অজুহাত দিয়ে এখান থেকে দূরে থাকবেন না। কারণ আপনি অজুহাত দিয়ে দূরে থাকাটা এটা আপনার ক্ষতির কারণ। কারণ এটা আপনার সন্তানের ভবিষ্যতের সাথে যুক্ত, আপনার সন্তানের মানে উন্নয়নের সাথে যুক্ত। সুতরাং এটাকে আপনি ক্ষুদ্র করে দেখার কোনো সুযোগ নেই। আপনি আপনার চাকরিকে সম্পদ মনে করতেছেন, আপনি আপনার ব্যবসাকে আপনার সম্পদ মনে করতেছেন, কিন্তু আপনার সন্তান কি সম্পদ নয়? আপনার সর্বোত্তম সম্পদ হচ্ছে আপনার সন্তান, সর্বোত্তম সম্পদ হচ্ছে আপনার সন্তান। আপনি সেই সন্তানকে সর্বোত্তম সম্পদ হিসেবে তাকে সেভাবে গুরুত্ব দিলে তাহলে আপনি সেখানে এটাকে কাজে লাগাতে পারবেন। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো অবশ্যই যখনই কোনো না কোনো সমস্যা তৈরি হবে
সেই সমস্যা বিভিন্ন দিক থেকে হতে পারে। সেই সমস্যা সমাধানের জন্য ও অভিভাবক শিক্ষককে সহযোগিতা করবে। দেখা গেল যে অভিভাবককে ডাকা হচ্ছে বারবার, অভিভাবক অসহযোগিতা করছেন, এতে অভিভাবক শিক্ষকের কোনো ক্ষতি হবে না। কারণ শিক্ষক তো আসলে মানে আপনার সন্তানকে যতটুকু পারে ততটুকু দেবে, আপনার অসহযোগিতার কারণে আপনার সন্তানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই শিক্ষকের সাথে যখন কোনো সমস্যা তৈরি হবে, সেই সমস্যা আখলাকি সমস্যা হতে পারে, সেই সমস্যা আচরণগত সমস্যা হতে পারে, সেই সমস্যা একাডেমিক সমস্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই শিক্ষকের সাথে আপনার সহযোগিতার হাতকে আপনি বাড়িয়ে দিবেন। আপনি একটু সহযোগী হয়ে সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। খেয়াল রাখবেন যে সমাধান করতে পারলে এটা সবচেয়ে বেশি আপনার কাজে লাগবে এবং আপনার সন্তান এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবে। এরপরে 7 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রেগুলার নিয়মিত একটা যোগাযোগ মাধ্যম থাকতে হবে। এটা এখন ইজি হয়ে গেছে, এটা আগে ছিল না। যেমন গ্রুপের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। রেগুলার একটা যোগাযোগ মাধ্যম থাকলে যার মাধ্যমে আপনি আপনার সন্তানের মানে মানে তার পরিচয়টা কি, তার মানে প্রতিষ্ঠানে তার আচার আচরণটা কি, এগুলোকে আপনি পর্যবেক্ষণ করতে পারেন। এটা পর্যবেক্ষণ করার জন্য শিক্ষকের সাথে আপনি একেবারে নিয়মিত মানে শিক্ষকের সাথে একটা আপনার যোগাযোগ রক্ষা করে চলবেন, যাতে করে শিক্ষককে আপনি নিয়মিতভাবে বুঝতে পারেন। আপনার মানসিক প্রশান্তির জন্য এটা আপনি খেয়াল রাখতে হবে। কারণ হতে পারে যে কারণ এখানে একটা ক্লাসের মধ্যে যদি 10 জন ছাত্র হয় এবং 20 জন ছাত্র হয়, 20 জন 20টি পরিবেশ থেকে এসেছে, এটা আপনাকে বুঝতে হবে। 20 জন 20টা পরিবেশ থেকে আসার কারণে, 20 জনের পরিবেশ ভিন্ন হওয়ার কারণে 20 জনের আচরণ কিন্তু 20 প্রকারের হতে পারে, অথবা কমও হতে পারে, কিন্তু 20 প্রকারও হতে পারে। মানে এটা পসিবিলিটি আছে যে 20 প্রকারের হয়ে যেতে পারে। তো এই আচরণ যেই মানে বিভিন্ন প্রকারের হয়ে যাবে, ওই সেখান থেকে আপনার সন্তান একটা ভুল আচরণ শিখে যেতে পারে। আমরা এটা লক্ষ্য করতেছি, আমরা দেখতেছি যে আমরা যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথা আমরা বাসায় ব্যবহার, নিজেদের ঘরে ব্যবহার করি না, বাসায় ব্যবহার করি না, সেগুলো দেখি যে মানে মাদ্রাসা থেকে আমাদের সন্তান সেগুলো থেকে আমদানি করে নিয়ে আসতেছে। এর অর্থ হচ্ছে যে মাদ্রাসার মধ্যে এই ধরনের বক্তব্য, এই ধরনের গালিগালাজ বা এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। আপনি অভিভাবক হিসেবে বুঝবেন যে আপনার সন্তান যদি দেখা যায় হঠাৎ করে এমন একটা শব্দ বলে ফেলেছে যেটা আপনার কোনো সময় ঘরে আপনারা কোনো সময় ব্যবহার করেন না, আপনি ঘরে কখনো ব্যবহার করেন না, তখন আপনি শিক্ষকের কাছে যোগাযোগ করে এটা জেনে নেবেন যে যে স্যার এখানে মানে কোন কোন ছাত্র আছে যে এই ধরনের কথা বলতে পারে। কারণ এদের মাধ্যমে আমাকে মানে এক প্রতিষ্ঠান দায়িত্বশীল বলছিলেন যে মানে একটা মেয়ের ভর্তি করার কারণে মানে বাকি সবগুলো মেয়ে বরবাদ হয়ে গেছে। কারণ এমনি বুঝলেন ক্ষতিকর একটাই যথেষ্ট, মানে ক্ষতি করার জন্য 20 জনের প্রয়োজন নেই। এই কারণেই এখানে যেহেতু একটা কম্বাইন্ড সামষ্টিক বিষয় আছে জড়িত, এটা আপনাকে নিয়মিত খেয়াল রাখতে হবে। শিক্ষকের সাথে আপনি যোগাযোগ করে আপনি এই বিষয়গুলো জেনে নেবেন, আখলাকের বিষয়গুলো আপনাকে জেনে নেবেন। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো আপনাকে অবশ্যই যেগুলার মানে একাডেমিক যে সমস্ত তার বাড়ির কাজ আছে সেগুলো সে করে কিনা সেগুলো আপনাকে কনফার্ম করতে হবে। এগুলো আপনাকে মানে নিজেকেই যোগাযোগ রাখতে হবে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মনে করেন একটা কিছু করে আনার জন্য, একটা কিছু লিখে আনার জন্য, কিন্তু সে আসলে এখানে দিচ্ছে কিনা, প্রতিষ্ঠান দিচ্ছে কিনা, এটা আপনাকে মোতাবাত করতে হবে, ফলো আপ করতে হবে যে আজকের মানে বাড়ির কাজ কি, হাতের কোনো কিছু করতে বলেছে কিনা, প্রতিষ্ঠান কোনো দায়িত্ব দিয়েছে কিনা। এখন এটা ইজি হয়েছে আগের চেয়ে, সেটা হলো ডায়েরির মধ্যে, ডায়েরি সিস্টেম আছে না, ডায়েরির মধ্যেই লেখা থাকে যে কি কি জিনিস মানে বাড়ির কাজ হিসেবে তা থাকবে, হোমওয়ার্ক হিসেবে থাকবে।
এই হুবহু তার মোতাবেক করতে হবে, ফলো আপ করতে হবে সে আসলে রেগুলার করতেছে কিনা। কারণ এটা অভিভাবকের দায়িত্ব। অভিভাবক এই কাজটা মানে যদি কোনো কারণে ও শিক্ষকের কাছে আসবেন যে মানে সে আসলে হোমওয়ার্ক গুলো নিয়মিত দিচ্ছে কিনা, অথবা নিয়মিত যে ক্লাসে তাকে যেগুলো দেওয়ার কথা ছিল, যে দায়িত্বগুলো মানে ক্লাস যে পড়াগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সে দিচ্ছে কিনা। আপনি তো ক্লাসে নেই, সুতরাং এটা অভিভাবকের অবশ্যই কি করতে হবে, জেনে নিতে হবে, যাতে করে মানে তার কাজটা পরিপূর্ণরূপে সে দায়িত্ব পালন করতেছে কিনা, শিক্ষার ক্ষেত্রে তার শিক্ষার কোয়ালিটিটা নিয়মিত হচ্ছে কিনা, এটা তাকে মানে এটা নিশ্চিত করার জন্য মানে আপনাকে চেষ্টা করতে হবে। এটা নিশ্চিত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। 9 নম্বর যে পয়েন্টটি সেটা হলো অবশ্যই সন্তানদেরকে শিক্ষার ক্ষেত্রে আপনি অভিভাবক হিসেবে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন। এটি খুব ফলপ্রসূ কাজ করে, খুবই ফলপ্রসূ কাজ করে। এটা আমরা কয়েকদিন আগে প্রতিষ্ঠান দেখলাম, মানে হারাকাতুত তাহফিজের একটা প্রোগ্রামে ছাত্রদেরকে পুরস্কার দেয়া, মানে যখন পুরস্কার দিয়েছে দুই তিনটা ছাত্রকে হেফজ কমপ্লিট করার পরে, এবং ভালো মানের পুরস্কার দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে 4-5 জনই এর মধ্যে ইতিমধ্যে খুব দ্রুত মানে হেফজ সম্পন্ন করে ফেলছে, মানে অল্প সময়ের মধ্যেই দেখছে যে অনেক বড় পুরস্কার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা অভিভাবকগণ শিক্ষকদেরকে বলবেন, শিক্ষকদেরকে মানে এর জন্য উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন ছাত্রদেরকে, যে তুমি যদি এই পড়াটা মুখস্থ করতে পারো তাহলে তোমাকে এই দিব। একজন বলে দিয়েছে যে মানে সে মুখস্থ করতে মানে কোরআন শরীফ মুখস্থ করা আসলে এক নম্বর হচ্ছে এখানে শয়তান ভালো কাজ করে, হেফজের ক্ষেত্রে শয়তান ভালো কাজ করে। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মুখস্থ করার বিষয়টা অনেক বেশি পড়তে হয়, কষ্ট আছে, একবারে সহজ না, মানে মোটামুটি পড়তে হয়, বেশি কষ্ট হয়। ফলে এই কারণে ছাত্ররা মানে অলস অলস প্রকৃতি যারা আছে তারা পড়তে চায় না, অলস প্রকৃতি যারা আছে তারা পড়তে চায় না। বলছি যদি প্রতি 1 মাসে তুমি এত ভাড়া করে মানে মুখস্থ করে দিতে পারো তাহলে তোমাকে এত টাকা দিব। আমি এবার মুখস্থ করে দিচ্ছি, মুখস্থ করে দিচ্ছি। দেখেন মানে এই এটা তাসগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, বদরের ঘোষণা করে দিলেন যে মানে যে ব্যক্তি মানে কোন একজন ব্যক্তিকে হত্যা করতে পারবে, ফালাহু সালাবুহু, তার যা সাথে আছে সবকিছু সে পেয়ে যাবে। দেখছেন, উৎসাহিত করে দিয়েছেন। ফলে এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে মানে আসক্তিশালী হয়ে গেলেন, যে একজনকে যদি আমি হত্যা করতে পারি তাদের সব তার সম্পদ যা আছে এটা আমি পেয়ে যাবো। আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে দিয়েছেন, অনুমোদন দিয়ে দিয়েছেন, উৎসাহিত করেছেন। এই জন্য উৎসাহিত আপনি আপনার সন্তানদেরকে, আপনার ঘরের প্রতি সন্তানদেরকে উৎসাহিত করতে পারেন, পুরস্কারের ব্যবস্থা রাখতে পারেন, পরিষ্কার ব্যবস্থা রাখতে পারে, সেটা আপনার অনেক কাজে লাগবে। আপনি দেখবেন যে অনেক বেশি ছেলেরা অথবা আপনার সন্তান অথবা আপনার ঘরে যারা আছে তারা উপকৃত হবে অনেক বেশি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা হলো অভিভাবক অবশ্যই মাদ্রাসা প্রতিষ্ঠানের পড়ালেখার মানে উপযুক্ত পরিবেশ ঘরের মধ্যে রাখবেন, এবং প্রতিষ্ঠানেও সেই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য অভিভাবক শিক্ষককে অনুরোধ করবেন। শিক্ষকের সাথে তার এই বিষয়, এখানে আসলে শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ আছে কিনা। অনেক প্রতিষ্ঠানে আমরা যাই, মানে সেখানকার পরিবেশই শিক্ষার পরিবেশ না। আসলে এই কারণেই আমাদের মানে প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার পরিবেশ না থাকার কারণে শিক্ষিত লোক বের হয়ে আসে না, পরিবেশটা মানে নোংরা পরিবেশ। আলহামদুলিল্লাহ এটা ভিন্ন আদিকের একটা প্রতিষ্ঠান মাদ্রাসা। মাদ্রাসা হলে মাদ্রাসা অনেকে মাদ্রাসা শেষ হয়, কারণ আমরা মাদ্রাসা পড়ে আসছি বুঝতে পেরেছি। মানে এমন এমন জায়গা ছিল যেখানে মানে এরকম রুমের মধ্যে মনে করেন 60 জন ছাত্র, জেলখানায় এরকম রাখে না। ওদের থেকে আমি যাই নাই অবশ্যই, আপনার কাছে কিন্তু আমার ধারণা আর কি, এটা আমার ধারণা।
কারণ এরকম রুমের মধ্যে 60 জন কেউ না, ছাত্ররা এখানে পড়ে, এখানে খায়, এখানে ঘুমায়, শুধু টয়লেটটা বাহিরে আর কি। যদি টয়লেটও এখানে কোনো ব্যবস্থা করা যেত তাহলে তো করে দিত। এই এই যে জাহিলিয়াত, মূর্খতা, মানে পরিবেশ, এই যে একটা মানে এগুলোকে চেঞ্জ করতে হবে আসলে। এগুলো এই ওই মানে পরিবেশের সংকীর্ণতা মানুষকে উদার হতে দেয় না, মানুষের মধ্যে মানসিক সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আস-সাআদাতু ফি আরবাঈন, চারটি জিনিসের মধ্যে মানুষের সফলতা, মানসিক সফলতা রয়েছে, মানসিক উদারতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল বাইতুল ওয়াসি', ঘরটা একটু বড় হবে। অনেকে আছে যে না, টাকা পয়সা মাশাআল্লাহ অনেক, কিন্তু 2 রুমের বাসা একটা নিয়ে 4 জন না 10 জন থাকতেছে। আমি মনে করি যে এর মতো মূর্খ লোক আর দুনিয়া থাকতে পারে। সে আসলে বুঝতে পারে না, সে কোনোদিন বুঝতে পারেনি। আমি খুব সিম্পল সাধারণ মানুষ, বুঝতে পেরেছেন, খুব সামান্য চাকরি বাকরি বলতে কিচ্ছু নেই, কিন্তু আমার বাসায় গেলে কেউ বলবে যে আপনি তো অনেক বড় বড় মনে হচ্ছে, মানুষ বুঝতে পারবে না যে আমি যে, কারণ হচ্ছে আমি ছোট বাসায়, আমি সামান্য বাসায়, আমি যেদিন আসছি সেদিনই প্রথমে বড় বাসায় নিয়ে ঢুকেছি। বাংলাদেশে আসছি 2008 সালের শেষ তারিখে। ছোট বাসার মানে এটা আপনার মানসিক প্রশান্তির কারণ হয়, মানসিক প্রশান্তি। এই পরিবেশটুকু, শিক্ষার পরিবেশটা থাকতে হবে, শিক্ষার পরিবেশটা আপনার বাসায় থাকতে হবে, শিক্ষার পরিবেশটা প্রতিষ্ঠানে থাকতে হবে, এবং অভিভাবক সেই সহযোগিতাটুকু অবশ্যই করতে হবে। সেটা হলো শিক্ষকদের সাথে সহযোগিতা, শিক্ষকদের সহযোগিতা করে। এগুলোর উপর হচ্ছে বিভিন্ন মানে মতবিরোধ, মত পার্থক্য, মত বৈচিত্র্যের মধ্যে অভিভাবকগণ তাদের আচরণটা কেমন হবে, সেটা শিক্ষকের সাথে হতে পারে, তারপরে অথবা ছাত্রের সাথে হতে পারে, অথবা অভিভাবকের সাথে, মানে শিক্ষকের সাথে, অভিভাবকের সাথে শিক্ষকের হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই 1 নম্বর হচ্ছে অবশ্যই অভিভাবককে শান্ত এবং ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে। রাগারাগি করবেন, আমি আপনাকে মেনে ফেলবো, আপনাকে করবো, সে করবো, অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যায়। সেটা আসলে মানে আপনার জন্য কল্যাণকর হবে না, আপনার সন্তানের জন্য কল্যাণকর হবে না। এখানে আপনার আচরণটা একটু শান্ত এবং ভারসাম্যপূর্ণ আচরণ হতে হবে। অভিভাবকগণ অবশ্যই শিক্ষকদের সাথে ভারসাম্যপূর্ণ আচরণ করবেন। আপনি ভারসাম্যহীন হয়ে গেলে তাহলে আপনার সন্তান অবশ্যই ভারসাম্যহীন হয়ে যাবে। এজন্য অবশ্যই শিক্ষক এর সাথে আপনি কথা বলবেন, তার সাথে যেই ডিলিংস করবেন, তার সাথে যেই আচরণ করবেন, সে আচরণগুলো হতে হবে ভারসাম্যপূর্ণ, যাতে করে পরস্পর মধ্যে সমঝোতা এবং সহযোগিতার দিকটা ফুটে আসে, দিকটা বেরিয়ে আসে। না কথাই নেই আপনার সাথে। অনেককে দেখা যায়, আমরা লক্ষ্য করেছি যে খুব ক্ষুদ্র কারণে মানে প্রত্যেক বছরই এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠান এখানে নিয়ে যাচ্ছে সন্তানদেরকে। এটাও কিন্তু সন্তানদের জন্য ক্ষতির কারণ। হয়তো শিক্ষকের কিছু কথাটা বলছে, হতে পারে শিক্ষক তো আসমান থেকে নাজির হয়ে ফেরেশতা আসলে, ঠিক না? শিক্ষক এই যে আমাদের মধ্যে এই সমস্ত গর্বগুলো থেকে বেরিয়ে এসছে, ঠিক না? সুতরাং শিক্ষকের মানে ভুল হতেই পারে, এবং শিক্ষকের যদি ভুল হয় তাহলে আপনি রেগে গিয়ে মানে এই মাদ্রাসায় পড়াবো না, এই প্রতিষ্ঠানে পড়াবো না, আরেক প্রতিষ্ঠানে আপনি নিয়ে যাবেন, এই যে কাজ, এই যে কথা, এটা আমাদের জন্য মোটেও কি নয়, সঠিক নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো আপনার সবচেয়ে বেশি 12 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে যেটা ছাত্রের কল্যাণ এবং ছাত্রের স্বার্থের দিকটাকে আপনি বেশি হাইলাইট করবেন, বেশি গুরুত্ব দিবেন। মানে আপনি এখানে আপনার খেয়াল রাখবেন যে অভিভাবক হিসেবে ছাত্রের কল্যাণ কোন কাজের মধ্যে রয়েছে। আপনি আমাদের মধ্যে অনেক কাজ আছে, মানে টাকা পয়সার জন্য
বেচাবেচি করেন, অথবা শিক্ষকের অথবা অভিভাবকদের আচরণটা প্রতিষ্ঠানের সাথে একটু খারাপ হয়ে যায়, না, এটা আপনি করবেন না। ছাত্রের কল্যাণ আছে যেখানে, সেখানে আপনি কি করবেন, অবশ্যই ওটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করবেন। কোনোভাবেই অন্য কিছুকে অগ্রাধিকার দিবেন না, টাকার দিকটা অগ্রাধিকার দিবেন না, অথবা আপনার ব্যক্তিগত কোনো স্বার্থের দিকটাকে আপনি অগ্রাধিকার দিবেন না। আপনি অগ্রাধিকার দিবেন শিক্ষক অভিভাবকদের সাথে মিলে ওই কাজটাই করবে যে কাজের মাধ্যমে একটা ভালো রেজাল্ট ছাত্রের জন্য নিয়ে আসতে পারে, একটা ভালো ফলাফল ছাত্রের জন্য নিয়ে আসতে পারে, সে কাজটি করবে। এরপর 13 নম্বর যে পয়েন্ট, সেটা হলো এই, অভিভাবক অবশ্যই যখন কোন বিষয়ে অভিযোগ অথবা ছাত্রের সাথে কোনো বিরোধ তৈরি হবে, তিনি প্রতিষ্ঠানের একাডেমিক দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। হয়তো শিক্ষকের সাথে কোনো শিক্ষক কি বলতেন না, তিনি রাগারাগি শুরু করে দিলেন, তিনি ডাইরেক্ট শিক্ষকের কাছে যাবেন না, তিনি প্রপার ওয়েতে যাবেন, তিনি একাডেমিক দায়িত্বশীল যিনি আছেন তার কাছে যাবেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন তার কাছে, তার মাধ্যমে আসবেন। অভিভাবকরা শিক্ষকের ক্লাসরুমে ঢুকে শিক্ষককে এসে ঝাল করবেন ছাত্রদের সামনে, অথবা শিক্ষককে বলছেন আপনি কথা বলছেন ছাত্রদের সামনে, না, তাহলে আপনি ভুল কাজ করেছেন, অভিভাবক হিসেবে আপনার এই কাজটা ভুল হয়েছে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি একাডেমিক ভাবে বিষয়টা তুলে ধরবেন, সরাসরি একেবারেই এই বিষয়ের সমাধান নিজে করতে যাবেন না। যেমন দুইজন ছাত্রের সাথে একটা ঝগড়া হয়ে গেছে, আপনি গিয়ে ওই ছাত্রকে ডেকে আপনি বলছেন তুমি আমার ছেলেকে বলছো, তোমার এত বড় সাহস, 2-3টে লাগিয়ে দিলেন, এটা আসলে আচরণ হয়নি। আপনি যাবেন একাডেমিক ওয়েতে আসবেন, একাডেমিক যিনি দায়িত্বে রয়েছেন তার কাছে যাবেন আপনি, যে এই ধরনের একটা ঘটনা আপনার কানে আছে কিনা, কিভাবে এটাকে আপনি একটু সমাধান করে, যাতে ছাত্রদের মধ্যে ভুল বুঝাবুঝি না থাকে। এটা হচ্ছে পদ্ধতি। কিন্তু আপনি রেখে গিয়ে একজনকে মেরে দিবেন, তাহলে এটা সমাধান হবে না, পরবর্তীতে সেখানে আরো এটা কি হয়ে যাবে, এনলার্জ হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, আরো ব্রড হয়ে যাবে, আরো বেড়ে যাবে, এবং পরস্পরের মধ্যে ক্ষতির কারণ হয়ে যাবে। এরপরে 13 নম্বর 14 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো অবশ্যই শিক্ষকের যোগ্যতার বিষয় নিয়ে কোনোভাবেই এটা পরিহার করতে হবে আপনাকে, কোনোভাবেই আপনি প্রশ্ন উত্থাপন করার অথবা এখানে কোনোভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করবেন না। শিক্ষককে আপনার যোগ্যতা ক্লাসে আপনি যেভাবে পড়ান এগুলো ঠিক নেই, আপনার যে পদ্ধতি অনুসরণ করা ঠিক নেই, শিক্ষকের যোগ্যতার বিষয়টি ছেড়ে দিবেন ধারার সাথে, অভিভাবক প্রতিষ্ঠানের দায়িত্বশীল যিনি আছেন তার সাথে। যদি কোনো কারণে মনে করেন যে শিক্ষকের কিছু দুর্বলতা আছে, তাহলে একটু রিমাইন্ডার দিবে যে এই শিক্ষকের একাডেমিক কোয়ালিটি কি ঠিক আছে কিনা। কিন্তু আপনি গিয়ে শিক্ষককে বলতেন না, বলবেন যে আপনি যে পড়ান আসলে কি পড়েন, এগুলো ভুল পড়ান, এটি বলবেন না, এটা বলবেন না। কারণ এই যে বললে শিক্ষক অপমানিত হবে, আর শিক্ষক অপমানিত হলে যে আপনার সন্তান খুব ভালো হয়ে যাবে, এটা আপনি ধারণা করবেন না, এটা আপনি কোনদিন করবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন কাউকে যোগ্যতার দিক থেকে হেয় করার চেষ্টা করবেন না। সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যার মনের মধ্যে এই কথা এসে যায় যে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এটা সর্বপ্রথম বলেছে শয়তান। খুব ভালো করে নিয়ে নেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। যে ব্যক্তির মনের মধ্যে এটা এসে যাবে, কিতাব উজ্জুহদের মধ্যে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তির মনের মধ্যে এটা এসে যাবে, সে কোনোভাবেই অহংকার এবং দাম্ভিক্যের এই কঠিন বেদি থেকে নিজেকে মুক্ত করতে পারবে না, এবং আল্লাহর রহমত থেকে সে সম্পূর্ণ বিতাড়িত হয়ে যাবে। এই কারণেই শয়তান সম্পূর্ণ বিতাড়িত হয়ে গেছে যখনই বলছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। এই জন্য আপনি শিক্ষকের কোয়ালিটি নিয়ে আপনার এর মধ্যে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করবেন না। যদি কোনো কারণে কোনো কিছু দৃষ্টি আকর্ষণ থাকে, সে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, এটা জায়েজ না, কিন্তু সেটা হবে অবশ্যই প্রপার ওয়েতে হতে হবে, অথরিটির মাধ্যমে হতে হবে। 15 নম্বর পয়েন্ট যে জিনিসটা হচ্ছে, শিক্ষককে আপনি একাডেমিক যে সমস্ত টার্গেট গুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি শিক্ষককে সহযোগিতা করার জন্য যেতে হবে। একাডেমিক অনেকগুলো টার্গেট, মনে করেন শিক্ষক একটা টার্গেট দিয়ে দিচ্ছে, এই বছর আমরা এই একাডেমিক অ্যাচিভমেন্ট আমাদের হবে এবং এই বছর আমরা এই জিনিসগুলো অর্জন করব, সেটা আপনি শিক্ষককে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন, যে শিক্ষক যাতে সেগুলো বাস্তবায়ন করতে পারে। কারণ হলো, শিক্ষক যদি সেগুলো বাস্তবায়ন করতে না পারে, তাহলে একাডেমিক যে মানোন্নয়ন হওয়ার কথা ছিল, সে মানোন্নয়নটুকু হবে না। এই জন্য আপনাকে অবশ্যই ওই মানোন্নয়নের জন্য শিক্ষককে আপনাকে সহযোগিতা করে যেতে হবে একাডেমিক দিক থেকে, যাতে করে শিক্ষক আপনার সন্তানকে তার একাডেমিক দিক থেকে মানোন্নয়ন করার জন্য শিক্ষক ভূমিকা পালন করতে পারে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেগুলো আমাদের বর্জনীয় বিষয় রয়েছে, সেখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে সেটা হলো, কোন বিষয়ে নিজেকে বেশি বুঝেন এই ধরনের ভাব দেখাবেন না, বরং বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমি মনে হয় অনেক বেশি বুঝি। যদি আপনি শিক্ষকের সাথে আচরণ করেন, তাহলে আপনার সন্তানের জন্য এটা ক্ষতির কারণ হবে। হ্যাঁ, কোনো সন্তান নেই, আপনি হয়তো শিক্ষার দিক থেকে অনেক উপরে হতে পারেন, কিন্তু যিনি আপনার সন্তানের শিক্ষক, সেটা প্রথম লাইনে বলে আসছি, সেটা আপনারও শিক্ষক। এই মানসিকতাকে সামনে রেখে আপনি শিক্ষক কি করবেন, সে আচরণ করবেন। আপনি নিজে বেশি বুঝেন, এই ধরনের আচরণ আপনার মধ্যে কোনোভাবে থাকতে পারবে না। যদি থাকে, তাহলে আপনি সেটাকে পরিহার করতে হবে। শিক্ষককে অপমান করার কোনো চেষ্টা করবেন না, কারণ শিক্ষককে অপমান করার চেষ্টা করলে আপনিও, এটা ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাই হচ্ছে আল্লাহর সুন্নত। আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে এই, যে কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তিকে নাজেহাল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই নাজেহাল করবেন, ছাড় পাবেন। এটা আল্লাহ তাআলার সুন্নত এই পৃথিবীর মধ্যে। এই সুন্নত একেবারেই বাস্তবায়িত, প্রমাণিত এবং সত্য। পরে আপনি কোনোভাবেই এই কাজটা করবেন না যে শিক্ষককে নাজেহাল করার জন্য, যে কোনো না কোনো ভাবে সুযোগ পেয়ে গেলে একটা প্রতিশোধ নেওয়ার জন্য। হয়তো হতে পারে যে কোনো একদিন হয়তো আপনার সাথে শিক্ষক কোনো না কোনো কারণে দুর্ব্যবহার করেছে, বা শিক্ষক কোনো না কোনো কারণে আপনার সাথে অসহযোগিতা করেছে, আপনি এই কাজটা করবেন না। এরপরে 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে অবশ্যই অভিভাবক ছাত্রদের মাঝে অভিভাবকের উপস্থিতিতে শিক্ষককে বলবেন যে এই ছাত্র ভালো জানে, এই ছাত্র ভালো জানে, আমার সাথে জানে না। এই যে মুকারানা, দুইয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা, এটা কোনোদিন ছাত্রকেও, নিজের ছেলেকেও কোনোদিন এই কথা বলবেন না, আবার অন্যের সাথে মুকারানা করবেন না। আমরা এটা করে থাকি, তুলনা, অন্যের সাথে আমরা কম্পেয়ার করে থাকি। তুমি এমন করো, তোমার সাথে যারা পড়ে তারা এমন। এটা আপনি বুঝেন নাই, এটা অত্যন্ত নেগেটিভ প্রভাব পড়ে। এটা মানসিক দিক থেকে নেগেটিভ প্রভাব পড়ে, এটা একাডেমিক দিক থেকে নেগেটিভ প্রভাব পড়ে। এবং অভিভাবক কোনোভাবে এই কাজ করবে না। শিক্ষকের কাছে এসে শিক্ষককে বলবো না যে
মানে অন্যান্য ছেলেদের আমরা দেখতেছি তাদের মানে পড়ালেখার মান ভালো, কিন্তু আমার ছেলের আপনি কি করছেন? এই ধরনের কথা অভিভাবক কোনদিন শিক্ষককে মানে বলবে না, এটাকে পরিহার করার জন্য চেষ্টা করবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো এই, অভিভাবক আবার মানে শিক্ষকের সময় গুরুত্ব দিবেন, সময় নষ্ট করবেন। অনেক আছে যে এসে শিক্ষকের মানে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন, তিনি হয়তো এসে শিক্ষকের সাথে অন্যান্য অপ্রয়োজনীয় গল্প। কারণ আপনি জানেন যে জীবনের মূল্য এবং সময় মূল্য সমান। সময় সময় যেটা এটাই জীবন, আমরা জানি যে সময় যেটা এটাই জীবন। এই জন্য কোনোভাবে এসে অভিভাবকের উচিত নয় এই কোনোভাবে এসেই যে সময় কি করা, সময় ক্ষেপণ করা, অথবা শিক্ষকের যেই সময় আছে সেই সময় নষ্ট করা, এটা এটাকে অবশ্যই বর্জন করতে হবে। 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো মানে যথাসম্ভব চেষ্টা করবেন মানে অভিভাবকদের সাথে শিক্ষকদের কোনোভাবে যেন বিরোধ অথবা কোনো না কোনো কারণে যেন মত পার্থক্য তৈরি না হয়। যথাসম্ভব চেষ্টা করবেন এখান থেকে এটাকে পরিহার করার জন্য, বর্জন করার জন্য। এমনি আসলে ইসলামে ইখতিলাফ, মতবিরোধ, এটা হারাম, নিষিদ্ধ। কিন্তু মানে মতবিরোধ নিষিদ্ধ হওয়ার কারণেই মতবিরোধটাকে আমরা কি করেছি, মন্দন করে নিয়েছি। এই দুর্ভাগ্যের বিষয়, ইসলাম মতবিরোধকে হারাম করেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা মতবিরোধটাকে মন্দন করে নিয়ে এবং সেদিকে আমরা সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছি। এরপরে যে পয়েন্টটি আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই শিক্ষকের কোনো আচরণের সমালোচনা অন্যদের কাছে করবেন না, বা অন্য শিক্ষকদের কাছে করবেন না। অনেকে দেখা যায় যে কেন জানি একটা অভ্যাস যে মানে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে, এটা জানেন এটা ইসলামের এত জঘন্যতম অপরাধ যে সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, এই ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে একজনের কথা আরেকজনের কাছে এভাবে লাগিয়ে থাকে। এই উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান মানে সর্বশেষ যে কাজ দিয়ে উম্মতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে, ওয়ালাকিন বিত্তাহরিশ, মুসনাদ আহমদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, শয়তান একজনকে আরেকজনের পিছনে লেলিয়ে দিবে। আমার পিছনে আপনাকে, আপনার পিছনে আমাকে অপ্রয়োজনীয় লেলিয়ে দিবে। যে ব্যক্তির মধ্যে এই আচরণ দেখবেন, মনে করবেন যে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এটা অভিভাবকদের মোটেও উচিত নয় যে অভিভাবকরা মানে এই পথে আগাবে, অভিভাবকরা এই পথে আগাবেন। অভিভাবকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা মানে যত প্রকার কথা, এইখানে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যাওয়া, একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলা, এটাকে তারা অবশ্যই কি করবেন, বর্জন করবেন। এখানে খেয়াল রাখতে হবে যে আমি যে বলছি যে তার কথা, কিন্তু কারো ত্রুটি যদি সংশোধনের জন্য কারোর সামনে তুলে ধরা হয়, এটা ইসলামে নিষিদ্ধ নয়। আপনি যদি অত্যন্ত বিনয়ের সাথে, বিনম্র ভাবে, কোমলতার সাথে যদি শিক্ষকের ভুলটুকু শিক্ষককে হাদিয়া হিসেবে দেন, হাদিয়া হিসেবে টাকা লাগিয়ে যদি ভুলটা দিয়ে দেন, এটা সবচেয়ে উত্তম। এই মর্মে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এবং দারমী তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। প্রথম খণ্ডের 169 পৃষ্ঠায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, রাহিমাল্লাহু মান আহদা ইলাইয়া উয়ুবি, আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আমার দোষগুলোকে আমাকে হাদিয়া হিসেবে দেয়। কিন্তু শিক্ষকের দোষকে হাদিয়া দিয়ে শিক্ষক হাদিয়া হিসেবে নিতে চাইবে না। যেমন আমাকে, আমার দোষটাকে আমাকে হাদিয়া হিসেবে দিলে আমি নিতে চাইব, কিন্তু নিতে পারলে এটা সবচেয়ে বেশি আমার জন্য উপকার। এই জন্য শিক্ষককে খুব বিনম্রতার সাথে, কোমল ভাবে, নসিহতের শব্দে এবং মানে পরস্পর উপদেশের মানে ভাষায় শিক্ষকের ত্রুটি একটু তাকে রিমাইন্ডার দিতে পারেন, তাকে হাদিয়া দিতে পারেন। এই হাদিয়া দিলে যেটা হবে সেটা হচ্ছে এই, আপনি শিক্ষক বুঝতে পারবে যে মানে আপনি শিক্ষকের
একটু শিক্ষকের বিষয়টা আপনি স্মরণ করে দিয়েছেন, হয়তো তিনি সংশোধন হতে পারবেন। হ্যাঁ, সংশোধন, সব প্রকৃতির মানুষ সমান না, কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না, কিন্তু আপনার এই একটা দায়িত্ব, মেসেজ সেটা পৌঁছে দিতে পারলেন, সেই মেসেজটুকু পৌঁছে দিতে পারলেন। আরেকটি জিনিস আপনাদেরকে বর্জন করতে হবে, সেটা হচ্ছে এই যে প্রতিষ্ঠান কোনো দায়িত্ব দিলে সে দায়িত্ব অবহেলা করতে পারবেন না। এটা সন্তানের মাসলাহাতের সাথে জড়িত, সন্তানের স্বার্থের সাথে জড়িত। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো দায়িত্ব, কোনো কাজ হয়তো দেওয়া হয়েছে, তো কোনো একটা বিষয় আপনাকে বলা হয়েছে করার জন্য, অবশ্যই আপনি সন্তানের জন্য যেটা করা দরকার সেটা আপনি করবেন, সেটাকে বর্জন করবেন না। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটুকু সেটা হচ্ছে অভিভাবক সমাবেশ, অভিভাবক এবং শিক্ষকদের মানে সমন্বিত যে কম্বাইন্ড যে সমাবেশ হয়ে থাকে, সেই সমাবেশে অনুপস্থিত আপনি থাকবেন না, সেই সমাবেশে অনুপস্থিত আপনি থাকবেন না। আর শিক্ষকের কাছ থেকে সম্পর্কটা আপনাকে নিবিড় করতে হলে, ছাত্রের বিষয়গুলো নিতে হলে আপনি এই অভিভাবক সমাবেশে এসেই তাদের বিষয়গুলো আলোচনা করবেন। আরেকটি বিষয় আপনার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ছাত্রদের বিষয়গুলো অথবা অন্যের বিষয়গুলো, যে বিষয় হোক না কেন, ইসলামী শরিয়ার মানহাজ হচ্ছে যে সিররুল মাজালিসি আমানা। এটা আপনার কায়দা, মূলনীতি জেনে নেন। সিররুল মাজালিসি আমানা, মজলিসগুলো মানে বৈঠকগুলোর যে কথাগুলো আলোচনা হয়ে থাকে সেগুলো বাইরে গিয়ে এক্সপ্লোর করা, এটা আমানতের খেয়ানত। এটা মানে আলোচনা সব মাহফিল না। মনে করেন এখানে ছাত্রদের সম্পর্কে আলোচনা হয়েছে, একটা ছেলে সম্পর্কে আলোচনা হলো, ছেলের ত্রুটি আছে, খুব ভালো করে খেয়াল করেন, আর আপনি কি বলেছেন যে অমুকের ছেলে তো বেশ বেয়াদব, কাকে বলে, আপনি আমাদের খেয়াল করেছেন, আপনার কাছে মনে হচ্ছে যেন আপনি একটা ভালো কাজ করিয়ে দিচ্ছে, ভালো কাজ করে, এতে আপনার ক্ষতি হয়েছে, আপনার সন্তানের ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি ওই বললাম না যে কাজ করবে যেভাবে, ওই সেই পরিণতি পাবে সেভাবে। এটা আল্লাহ তাআলা সুন্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোন দোষ দিয়ে কাউকে অপমান করতে অথবা কাউকে নিন্দা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ করে তাহলে ওই সেই দোষে সেই ব্যক্তি দোষী হয়ে যাবে, সেই দোষে সেই ব্যক্তি দোষী হয়ে যাবে। এই কারণে এই সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। অভিভাবক সমাবেশগুলোকে অবশ্যই যাতে নিয়মিত হয় এটা শিক্ষকদেরকে নিশ্চিত করতে হবে, অভিভাবকরা এ ব্যাপারে সচেতন থাকতে হবে। অভিভাবকরা অবশ্যই সমাবেশ না হলে কেন হচ্ছে না এটা শিক্ষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হলো অভিভাবক সমাবেশ না হওয়াটা শিক্ষকদের জন্য, ছাত্রের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। অভিভাবক সমাবেশে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে সেটার এজেন্ডা কি হবে, সে এজেন্ডাগুলো নিশ্চিত করতে হবে। এজেন্ডাগুলো এখানে আমরা আলোচনার মধ্যে নিয়ে এসেছি, সেটা এখানে আমি আলোচনার মধ্যে আমি আর আলোচনা করতে যাব না সময়ের কারণে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে এই ছাত্রদের অথবা শিক্ষকদের কোনো ইন্টারনাল বা অভ্যন্তরীণ কোনো সমস্যার বিষয় খোলাখুলি লোকদের মাঝে আলোচনা না করা। এটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, ছাত্রের জন্য ক্ষতি, অভিভাবকের জন্য ক্ষতি। দেখা যাচ্ছে যে কোনো সবার মধ্যে আলোচনা করে একটা গ্রুপিং তৈরি করে, অনেক প্রতিষ্ঠানে গ্রুপিং এই সেই, মানে এখন তো আসলে আমাদের নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে গিয়েছে যে গ্রুপিংটা মনে হচ্ছে যেন মানে না করলে ভালো লাগে না। কারণ অবস্থা এমন হয়েছে যে তিনি মনে করতেন যে গ্রুপিং না করলে তার কাছে কি ভালো মনে হচ্ছে না, গ্রুপিং করাটাকে তিনি সবচেয়ে বেশি ভালো মনে করেছেন। আরেকটি পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই আপনি অবশ্যই অভিভাবক হিসেবে শিক্ষকদের কাছে আপনার কিছু প্রস্তাবনা সবসময় রাখবেন এবং প্রস্তাবনা দিবেন। এই বিষয়টা এই জন্য প্রস্তাবনার কথা আসছে, অভিভাবক সমাবেশে আপনাদেরকে বলা হয় যে কিছু প্রস্তাব দেন, কিন্তু আপনি প্রস্তাব দেন না, অভিভাবকরা এখানে মনে হয় যেন লজ্জা পান। কিন্তু দেখা যায় যে তিনি অন্তরের মধ্যে রাখছেন যে এই কাজটা আমার যদি প্রতিষ্ঠান করে ভালো হয়,
এটা প্রস্তাব আকারে পেশ করবেন। কারণ আপনার প্রস্তাবনার কারণে হয়তো, খুব ভালো করে খেয়াল করুন, আপনার এই প্রস্তাবনার কারণে হয়তো হতে পারে যে মানে মানে পুরা মানে ওই টিম অথবা পুরো প্রতিষ্ঠান উপকৃত হতে পারে। কারণ একজন ব্যক্তির প্রস্তাবনাটাই এত গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির কথাটাই এত গুরুত্বপূর্ণ। মানে আপনি জানেন সূরাতুন নামলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা পিপীলিকার কথা, পিঁপড়ার কথা উল্লেখ করেছে। পিঁপড়ার কি কি মূল্য আছে আমাদের কাছে? পিঁপড়ার কি মূল্য আছে আমাদের কাছে? কোনো মূল্যই নেই, ঠিক না? কেউ কি পিঁপড়া দেখে দেখে যায়? কোনো মূল্য নেই পিঁপড়ার। একটা পিঁপড়ার কথা কোরআনের মধ্যে, এই মাখলুকাত সব কিছুর খালিক তিনি এত গুরুত্ব দিয়েছেন যে এটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এবং কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য এর মধ্যে শিক্ষা আছে। এই কারণে قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, একটা পিঁপড়া এসে বলতেছে যে হে পিঁপড়া সমাজ, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, আবার ঢুকে যাও, কারণ সুলাইমান এবং সুলাইমানের বাহিনী আসতেছে, পিছিয়ে ফেলবে তোমাদের সবাইকে। দেখছেন বেশ সবাই বেঁচে গেছে, কোরআন সাক্ষী দিচ্ছে। ছোট্ট একটা পরামর্শটা মানে এই জন্য মানে ওই পিঁপড়ার পরামর্শ দেখে মানে গোটা জাতি বেঁচে গেছে, গোটা জাতি বেঁচে গেছে। হতে পারে আপনি একটা ছোট্ট একটা পরামর্শ দিয়েছেন, সেটা আপনার এই পরামর্শের কারণে সবাই কি হতে পারে, উপকৃত হতে পারে, সবাই উপকৃত হতে পারে। এটা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হলো এই একাডেমিক বিষয়ে অবশ্যই প্র্যাকটিক্যাল কিছু মতামত বেশ করার জন্য চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। খালি থিওরি দিয়ে গেলেন, থিওরি দিয়ে দুনিয়ার কোনো কাজ হয় না। থিওরি মানে বাস্তবায়ন করার জন্য সময় লাগে, কিন্তু যেটা কাজ হিসেবে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, কাজ হিসেবে সেই জিনিসটুকু যদি আপনি বুঝাতে পারেন, সেই জিনিসটুকু যদি আপনি বলতে পারেন, এটা আপনার সবচেয়ে গুরুত্ব দিবে বেশি। এই কারণে আপনি অভিভাবক শিক্ষকদের কাছে এটা তলব করবেন, চাইবেন যে আমি এইভাবে করলে মনে হয় এটা সবচেয়ে বেশি উত্তম হবে, এইভাবে করলে মনে হয় এটা সবচেয়ে বেশি ভালো হবে। এটা আপনি করার জন্য চেষ্টা করবেন। ছাত্রদের কল্যাণ, মাসলাহাত কল্যাণকে তাহকিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনি অভিভাবক এবং মাদ্রাসার মাঝে একটা সেতুবন্ধন, কিভাবে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করা যায় এই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিবেন। সবসময় তাদেরকে এই বিষয়ে তাদেরকে পরামর্শ দিবেন, যাতে করে তারা বুঝতে পারে যে আমার মানে এখানে কিছু ঘাটতি আছে, আর এই ঘাটতি থাকলেও সেটাকে কি করবেন, তাদেরকে জানিয়ে দিবেন যে এইভাবে ঘাটতি থাকলে মানে এই শিক্ষকদের মাঝে, অভিভাবকদের মাঝে সম্পর্ক ভালো হবে না। সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে এই অভিভাবককে অবশ্যই শিক্ষককে কোনোভাবেই অবমূল্যায়ন করবেন না। অবমূল্যায়ন করলে তাহলে ছাত্র ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। একজন শিক্ষক জ্ঞানের দিক থেকে ছোট হতে পারে, কম জ্ঞানী মানুষই আসলে শিক্ষকতা আসে, এটা আমরা বুঝতে পেরেছি না? কারণ শিক্ষকতা এই জায়গাতে মানে মানে জ্ঞানের দিক থেকে যারা বেশি বেশি ব্রিলিয়ান্ট তারা ওই অন্যদিকে চলে, তারা দিকে আসেই না। শিক্ষকতার এই জগতে আসে যে কম কম জ্ঞান তাদের, মানে তুলনামূলকভাবে কম জ্ঞান। কম জ্ঞান আমি এটা বুঝাচ্ছি না যে আমি জ্ঞানী নেই, এরকম তো শিক্ষকতা করতে পারবে না। কিন্তু স্বাভাবিকভাবে ব্রিলিয়ান্ট যারা আছে বুঝলেন না, তারা অন্য কাজে চলে যায়। আর এই পৃথিবীকে গঠন করতে যারা কম জ্ঞানী তারাই সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করছে। এটা প্রমাণিত সত্য, প্রমাণিত ঐতিহাসিক সত্য। কম জ্ঞানী লোকেরাই বেশি ভূমিকা পালন করেছে, কারণ যে তারাই তো বোঝে না শিক্ষকতার এই কাজটুকু মানে বেশি গ্রহণ করে। জাতি গঠনের জন্য তাদের ভূমিকা, অপরিসীম ভূমিকা তাদের রয়েছে। এই জন্য এখানে আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মানে শিক্ষককে আপনি কোনোভাবেই অবমূল্যায়ন করতে যাবেন না। অবমূল্যায়ন করার অর্থ হচ্ছে আপনি শিক্ষকের
ক্ষতি মানে প্রতি একটা আপনার মানে খারাপ ধারণা তৈরি হলো। খারাপ ধারণা তৈরি, আপনি আপনার সন্তানের জন্য ক্ষতির কারণ, আপনার নিজের জন্য ক্ষতির কারণ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের কাছে লাস্টে দুটি বিষয় আমি আপনাদের কাছে পেশ করবো। এক নম্বর যে বিষয়টি পেশ করবো সেটা হচ্ছে এই, আমরা যে গ্রাউন্ডে আলোচনা করতেছি সেই গ্রাউন্ড হচ্ছে আসলে ওই শিক্ষা, যে শিক্ষা মানুষদেরকে প্রকৃত মানুষ করতে পারে, যে শিক্ষা সুশিক্ষা। শিক্ষা এবং কুশিক্ষা পরিণত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নামে অশিক্ষা চলছে। এই জন্য এই জাতি সবচেয়ে বেশি কলঙ্কিত কলুষিত হচ্ছে। কারণ শিক্ষিত মানুষ চোর হতে পারে, এটা আপনি কল্পনা করতে পারবেন। চোর মানে রাস্তায় চুরি করা, এটা তো শুধু চোর না। আজকে আপনি বাংলাদেশের মানে 70 থেকে 18 ব্যাংক পুরো লুট হয়ে গিয়েছে, ফুললি লুট হয়ে গিয়েছে। তো এটা কারা করেছে? মানে সাধারণ চোর যেগুলো আছে এরা করছে, এদের 2 টাকার চুরি আর 5 টাকার চুরি না, এটা ফুললি লুট হয়ে গেছে। এটা করছে শিক্ষিত লোকেরা। তাহলে বোঝা গেল যে শিক্ষা তার মধ্যে কাজ করে। এই জন্য শিক্ষার সাথে অভিভাবকরা সবসময় খেয়াল রাখবেন যে আপনি শিক্ষার কোয়ালিটি অভিভাবককে অবশ্যই অগ্রাধিকার দিবেন যে আপনার সন্তানের মোরালিটির কোয়ালিটি কি, সন্তানের আদব কায়দা কেমন, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। কি মুখস্থ করলো, আমি তো মনে করছি যে অনেক কিছু জানাচ্ছে, মানে অনেক কিছু জেনে বেয়াদব হওয়ার চেয়ে মানে সামান্য কিছু জেনে একজন ভদ্র ভালো শিষ্টাচার সম্পন্ন মানুষ হওয়া অনেক উত্তম, এটা অনেক উত্তম। এই জন্য আমাদের হাম্বল রহমতুল্লাহ বলেছেন যে নাহনু বিহাজাতিন ইলা কালিলি মিনাল ইলম বিআকসার মিন কাসিরি মিনাল আদল, যে আমরা ও খুব কম জ্ঞান এর চেয়ে অনেক বেশি আদব শিষ্টাচারের প্রতি আমরা বেশি মুখাপেক্ষী। কারণ কোন ব্যক্তির কাছে শিষ্টাচার বেশি হলে জ্ঞান যত কম হোক না কেন সে নিজেরও ক্ষতি করবে না, অন্য ক্ষতি করবে না। এটা অভিভাবকদেরকে খুব ভালো করে এটা বোঝার জন্য চেষ্টা করতে হবে। অভিভাবক এই জ্ঞান অভিভাবকদের থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, শিক্ষকদের সাথে সর্বাবস্থায় যেন সমঝোতা এবং মানে সহযোগিতার সম্পর্ক থাকে, এই জিনিসটা আপনার নিশ্চিত করার জন্য চেষ্টা করতে হবে। এখানে অবশ্যই কম বেশি ঘাটতি থাকবেই, কারণ পৃথিবীটাই মসৃণ পৃথিবী না, পৃথিবীর কোনো ভূখণ্ড মসৃণ না, সুতরাং পৃথিবীর কোনো কাজ মসৃণ না। এটা আল্লাহ তাআলার মানে এই সৃষ্টির মধ্যে সৃষ্টির একটা সুন্নাত। দেখেন মানুষের সবগুলো আমরা দাঁড়াই, সবাই একজন আরেকজনের সমান হবেন না, একজন হবে না, দাঁড়ায় দেখেন না, একসাথে আমরা এসে দাঁড়াই। এটা আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত ঠিক সৃষ্টিকে যেভাবে করেছেন, ঠিক সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এভাবে কি করেছেন, মর্যাদার দিক থেকে পার্থক্য করেছেন, সমান করে নেই, মর্যাদার দিক থেকে কি করেছেন, পার্থক্য করেছেন। সুতরাং সবাই সমান হবে না মর্যাদার দিক থেকে। এই জায়গায় সবাইকে সমান ইকুয়াল চিন্তা করার কোনো সুযোগ নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই শিক্ষকই সেক্ষেত্রে আপনার সমঝোতার জায়গায় যে ত্রুটির সহ কিছু ঘাটতি সহ সমঝোতা এবং সহযোগিতার জায়গায় যদি আমরা থাকি, তাহলে অভিভাবকরা প্রতিষ্ঠানের মানে তারা শুভাকাঙ্ক্ষী হবে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। এবং এটা নিজের স্বার্থে, আপনার স্বার্থে, সেটা হচ্ছে আপনার সন্তানের স্বার্থে। আপনার সন্তানের স্বার্থে আপনাকে এটা করতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন, দেখবেন যে আপনার সন্তানকে আপনি খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারছেন। সন্তানের কল্যাণ এবং তার উন্নতি মূলত নির্ভর করে আছে আপনার আচরণটুকু শিক্ষকদের সাথে কতটুকু সুন্দর হবে, কতটুকু বাঞ্ছিত, কতটুকু শালীন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আমরা মোটামুটি আমাদের আলোচনাটাকে এখানেই শেষ করতে যাচ্ছি।